أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتم আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল হুজুরাতের 12 নম্বর আয়াতের মধ্যে বলেন, হে আমার ঈমানদার বান্দারা রে, তোমরা জেনে রাখো, ইজতানিবু কাসীরাম মিনাজ-যন, তোমরা বেঁচে থাকো ধারণা থেকে, কেননা ইন্না বা'দাজ-যন্নি ইসমুন, অনেক ধারণা হয়ে থাকে গুনাহ। ওয়ালা তাজাসসু, এবং তোমরা ক্রিটিসাইজ করো না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, এবং তোমরা একে অপরের গীবত করো না। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম, তোমরা এটা পছন্দ করো নাকি যে কোনো একজন ভাইয়ের মৃত্যু ভাইয়ের গোশত খাওয়া? অবশ্যই ফাকারিহতুম, তোমরা পছন্দ করবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেন, ইয়াকুমুজ-যন ফাইন্নাজ-যন্না আকযাবুল হাদিস, তোমরা আন্দাজ থেকে বেঁচে থাকো, কেননা বেশিরভাগ আন্দাজ ভুলের মধ্যে হয়ে থাকে, মিথ্যা হয়ে থাকে। আল্লাহ পাক রব্বুল আমাদের সকলকে গীবত থেকে বাঁচার তৌফিক দান করুন, সকল বলে আমিন। আজকের বিষয়বস্তু হচ্ছে কি, গীবত ও চুগলখড়ি। মানুষ সুস্থ থাকার জন্য পবিত্র খাবার গ্রহণ করতে হয়, অনুরূপভাবে একটি সমাজ সুস্থ থাকার জন্য কিছু ফর্মুলা অবশ্যই বজায় রাখতে হয়। দুইটি ফর্মুলা যদি বজায় রাখে, তাহলে সমাজ অত্যন্ত সুন্দর সাবলীল হয়ে থাকবে। আর যখন কোনো ব্যক্তি সুন্দর করে চলে, তখন কিছু ব্যক্তি কিছু ফরমালিন দিয়ে নষ্ট করে দেয়। সেই ফরমালিন নাম হচ্ছে কি, হিংসা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ঘোষণা দিয়ে থাকেন, ইয়াকুম ওয়াল হাসাদ ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। হে আমার সাহাবীরা রে, তোমরা হিংসা থেকে দূরে থাকো। ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত, কেননা হিংসা নেকি কাজকে দুর্বৃত্ত করে দেয়, যেভাবে শুকনা লাকড়ি আগুনকে জ্বালিয়ে দেয়। অতএব হিংসা থেকে আমাদের দূরে থাকতে হবে। সকলে বলেন আমিন। অতএব সমাজ সুন্দর করার জন্য একটি সুন্দর উত্তম চরিত্র আমাদের উপহার দেওয়া দরকার। আমি আগে বলেছিলাম, উত্তম সুন্দর সমাজ গড়ার জন্য দুইটি ফর্মুলা আমাদের বজায় রাখতে হবে। একটি ফর্মুলা হচ্ছে কি গীবত, দ্বিতীয় ফর্মুলা হচ্ছে কি চুগলখড়ি। চুগলখড়ি জান্নাতে প্রবেশ করবেন না, আমার কথা না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম, যারা চুগলখড়ি করে তারা জান্নাতে প্রবেশ করবে না। ক্রিটিসাইজ করে, একজনের কথা আরেকজনকে লাগিয়ে দেয়, এর কথা ওকে, ওর কথা আরেকজনকে, আর কথা আরেকজনকে, এভাবে। আল্লাহ আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, সকল বলে আমিন। তাহলে বলতে চেয়েছিলাম, গীবত আর চুগলখড়ি। গীবত কাকে বলা হয়? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে ঘোষণা দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে প্রশ্ন করলেন, আতাদরুনা মাল গীবাহ, হে আমার সাহাবীরা রে, গীবত কি তোমরা জানো নাকি? তখন সাহাবীরা বিনয়ের সাথে বললেন, ক্বালু ওয়াল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালোই জানেন। কত সুন্দর বিনয়ের সাথে বলছেন, দেখছেন? জ্ঞানের তিন পর্যায়ে হয়ে থাকে। একটা জ্ঞানে হচ্ছে কি অল্প জ্ঞান। আমরা জানি অল্প বিদ্যা ভয়ঙ্কর। যারা অল্প বিদ্যা নিয়ে ঘোরাফেরা করে তারা পুডুর ফাডুর এদিক সেদিক বেশি নড়াচড়া করে।
খালি কলসি বেশি নড়ে, খালি ডেকসি বেশি আওয়াজ হয়। অতএব যারা অল্প বিদ্যা নিয়ে এই সমাজে বসবাস করে তাদের এই কাজ, এদিক না এদিক, এদিক না এদিক, টুস টুস বলতে থাকবে। আর যারা একটু গভীরেই চলে গেছেন তারা আরেকটু বিনয় হয়ে থাকে। আর যারা উচ্চ পর্যায়ে তারা অবশ্যই তারা নম্র এবং ভদ্র, তারা চুপচাপ বসে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই পৃথিবীর মধ্যে যে এলমগুলা দিয়েছেন, এই এলম কতটুকু মাপা যায়? কিতাবের মধ্যে লিখছেন, কোনো একটা পাখি যদি মহাসাগরের সমুদ্রের টুট দিয়ে যদি পানি নিয়ে নেয়, সেই টুটের মাথায় যতগুলো পানি আছে তত সমপরিমাণ এলম এই দুনিয়ার মধ্যে পৃথিবীতে দান করেছেন। وَمَا أُوتِيتُم مِّنَ الْعِلْمِ إِلَّا قَلِيلًا। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শুধুমাত্র অল্প জ্ঞান দান করেছেন। সেজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের থেকে আমরা জ্ঞান অন্বেষণ করব, তাদের থেকে বিনয় শিখব। তারা বললেন, ওয়াল্লাহু আ'লাম ওয়া রাসূলুহু, অবশ্যই আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের বাক্যের মধ্যে ঘোষণা দিয়েছেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরা। আপনার ভাই এমন কথা, আপনার ভাই সম্পর্কে এমন কথা বলেন যা তিনি অপছন্দ করে। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন কানা ফি আখি মা আকুলু, যে কথাগুলি বলা হয়েছে তার মধ্যে সেই কথাটা সত্য রয়েছে, তাও কি গীবত হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন কানা ফীহি মা তাকুল ফাকাদ ইগতাবতা, যে তার মধ্যে অবশ্যই অবশ্যই সে কথাগুলো রয়েছে, বিদ্যমান রয়েছে, সেটাই হচ্ছে কি গীবত। ওয়া ইল্লা ফাকাদ বাহাতা, আর যদি তার মধ্যে কথাটি বিদ্যমান না থাকে, কথাটি সত্য না হয়, তাহলে এটা বুহতান, এটা অপবাদ। আর অপবাদ মুসলিম এবং আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে কথাটি বর্ণনা রয়েছে। এখন তো আমরা হালাল ফল তাই কি করি, গীবত করে থাকি। কিরকম ভাই, কি যে বললো তো গীবত হয়ে যায়। তো বললে গীবত হয়ে যায়, বলবেন কেন? না বলেন স্টপ, রাখেন, থামেন। আর না, মেরাজ রজনীতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে একদল লোকের সামনে দিয়ে ফাঁস দিয়ে চলে যাচ্ছিলেন। তাদেরকে দেখতে পেলেন, তাদের নখগুলি অনেক লম্বা, যেই নখগুলো দিয়ে নিজের মুখে আঁচড়াচ্ছে এবং সিনার মধ্যে আঁচড়াচ্ছে, সমস্ত গোশতগুলো নিয়ে তারা আবার ভক্ষণ করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন, লাহুম আযফারুম মিন নুহাসিন ইয়াহমিশুনা বিহা। আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ রজনীতে এমন কতগুলো মানুষ দেখছি যাদের আঙ্গুলের নখগুলো হচ্ছে অনেক লম্বা, যে নখগুলা দিয়ে তাদের মুখে এবং সিনার মধ্যে আঁচড়াচ্ছে। ওয়াকুলতু ইয়া রাসূলুল্লাহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলতে লাগলেন, ইয়া জিবরাইল মান হাউলাই, হে ভাই জিবরাইল, এই সমস্ত লোকেরা কারা? তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিলেন, ক্বালা আল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস ওয়া ইয়াকুউনা ফি আ'রাদিহিম, আপনার ওই সমস্ত উম্মত যারা মানুষের গীবত করে, তাদের এই শাস্তি। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই গীবত থেকে বাঁচার তৌফিক দান করুন, বলেন আমিন। কত ভয়ানক শাস্তি দেখছেন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে। সেজন্য বলেছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের ক্রিটিসাইজ করো না, গীবত করো না। তোমরা একে অপরের কি করো না, গীবত করো না। অনেক
কঠিন কাজ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ঘোষণা দিয়েছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবতের গুনাহ হচ্ছে কি জিনার চাইতে মারাত্মক। কারণ জিনা যদি কোনো মানুষ করে, জিনা করার পর কিছুদিন পর সে অনুতপ্ত হয়ে অনুশোচনা হয়ে আল্লাহ তাআলার নিকট ফিরে এসে আল্লাহ তাআলার নিকট তওবাগিরি করে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দেয়। আর যে ব্যক্তি গীবত করবে, গীবত করার পর তার বাইরে থেকে যতদিন পর্যন্ত মাপ না চায়, ক্ষমা না চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ততদিন পর্যন্ত ক্ষমা করবেন না। বলে নাউজুবিল্লাহ। সে তো গীবতের গুনাহ অনেক কঠিন আর কঠিন। আর জিনার গুনাহ কি বলছি, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন। কারণ ইন্নাল্লাহা লা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের সমস্ত গুনাহগুলি অবশ্যই ক্ষমা করে দিবেন। পক্ষান্তরে গীবত এটা অত্যন্ত কঠিন কাজ। মানুষ মনে করে কি এটা এমনি বলতেছি, গীবত করা এটা মানুষের ভালো লাগে, কারণ শয়তানের কাজ তো, সেজন্য এটা মনে হয় হুজুর থেকে নিয়ে আওয়াম থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত গীবত আর গীবত, তারা রসগোল্লা মনে করে। গীবতের সংজ্ঞা হচ্ছে কি, যিকরুকা আখাকা বিমা ইয়াকরা, আপনার ভাই শুনলে অপছন্দ করবে এমন কথার নাম হচ্ছে কি গীবত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ঘটনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার ঘটনা আত-তারগীব ওয়াত তারহীব কিতাবের নামের মধ্যে এই হাদিসটা উল্লেখ করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এক ব্যক্তি আসলেন, যাকারু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একজন ব্যক্তি এসে প্রশ্ন করলেন, জিকির করলেন, বলে দিলেন, লা ইয়াকুলু হাত্তা ইয়াতআমা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এক ভাই তাকে খাওয়া ছাড়া খান না, না খাওয়াইলে খান না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বলে দিয়েছেন, ফাকালা ইকতাবতুহু, তুমি তার গীবত করলা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাদদাথনা বিমা ফীহি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও জিনিসটা তো তার মধ্যে আছে, এটা কি গীবত হলো নাকি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা যাকারতা আখাকা বিমা ইয়াকরা, আপনার ভাই যেটা আপনি বলার কারণে আপনার ভাই অপছন্দ করে, সেটার নাম হচ্ছে গীবত। সেটার নাম কি? গীবত। সেজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্টভাবে বলে দিয়েছেন, গীবত হচ্ছে কি জানার চাইতে মারাত্মক গুনাহ। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, লা ইয়াজলিমুহু, তার উপর জুলুম করা যাবে না, ওয়ালা ইয়াহজুরহু, তাকে পরেশানি করা যাবে না, ওয়ালা ইয়াহকারুহু, তাকে ছোট মনে করা যাবে না। আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক মুসলিম অপর মুসলিমের ভাই, তার উপর জুলুম করা যাবে না, তাকে পরেশানি করা যাবে না, তাকে ছোট করা যাবে না। তাকওয়া হচ্ছে এটা, তাকওয়া হচ্ছে এটা। আর গীবত করার কারণে মানুষ কি হয়ে যায়, তাকে ছোট করানো হয়। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা ইয়াহকারুহু, তাকে ছোট করা যাবে না। শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন কি, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 জন স্ত্রী ছিলেন, সহধর্মিণী ছিলেন। তার মধ্যে একটা হচ্ছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকটার নাম হচ্ছে সফিয়া,
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সফিয়ার ব্যাপারে একটি কথা বলেছিলেন, কুলতু লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসবুকা মিন সফিয়াতা কাযা ওয়া কাযা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য আপনার সফিয়াই যথেষ্ট, এরকম এরকম। অর্থাৎ সফিয়া তিনি একটু কাটে ছিলেন, সেজন্য তাকে এভাবে ইশারা করে বলেছিলেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে বলেছিলেন, লাকাদ কুলতি কালিমাতান লাওয়াজাতু বিমাইল বাহরি লিমুজজাজা। হে আমার আয়েশা, তোমার এই কথাগুলি যদি মহাসমুদ্রের মধ্যে ফেলে দেওয়া হয়, এই বাক্যটা যদি মহাসমুদ্রের মধ্যে ফেলে দেওয়া হয়, সমস্ত সমুদ্রের পানি সবগুলা দূষিত হয়ে যাবে। সেজন্য ইশারা করেও বলা যাবে না। অতএব কোনো মানুষের একজনের কথা আরেকজনকে বলে দেওয়া যাবে না, আরেকজনের কথা আরেকজনকে বলে দেওয়া যাবে না। এমনকি ইশারা করেও বলতে পারবেন না, বললে কি হয়ে যাবে? গীবত হয়ে যাবে। তারপরে নাম কি? তারপরে নাম হচ্ছে কি, হাদিসে পাকের মধ্যে ঘোষণা দিয়েছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি গীবত করো তাহলে কাল কিয়ামতের দিন তোমার আমল নামায় খালি থাকবে, তোমার সব ভালো আমল যার গীবত করেছেন তার নিকট চলে যাবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি কিতাবের মধ্যে লিখছেন, যদি কোনো ব্যক্তি গীবত করতে চায় সে যেন তার মায়ের গীবত করে, কারণ যদি যে গীবত করবে তার আমল যদি চলে যায়, ভালো আমল যদি চলে যায়, তাহলে তার মায়ের নিকট যেন পৌঁছে যায়, সেজন্য তার মায়ের গীবত করার জন্য বলেছেন। গীবত করা হচ্ছে কি হারাম। বিশ্ববিখ্যাত মুফাসসির আল্লামা আলুসি রহমতুল্লাহ আলাইহি তাফসীর রূহুল মাআনির মধ্যে কয়েকটি বিষয় উল্লেখ করেছেন। এক নম্বরে হচ্ছে কি গীবত করা তো হারাম। গীবত করতে পারবেন, জায়েজ আছে কখন? কোনো মানুষের নাম ধরে বললে সে চিনবে না, সে কানা হয়েছে বা ল্যাংড়া হয়েছে, যে কোনো একটি জিনিস তার নাম পরিচয় দেওয়ার জন্য ওই বাক্যটা বলে বলা যাবে, সেরকম গীবত করা যাবে। আবার গীবত করাটা হালাল। যেমন কোনো ব্যক্তির সম্পদ আছে, যে ব্যক্তির সম্পদ তার স্ত্রী তার ছেলে সন্তানকে দেয় না, তার ব্যাপারে গীবত করাটা হালাল। বুখারীর বর্ণনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একজন হিন্দা মহিলা আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্না আবা সুফিয়ান রাজুলুন সাখির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী সুফিয়ান অত্যন্ত বখিল, কৃপণ, এখন কি করা যায় আমাকে একটু বলে দিন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার সম্পদ থেকে তুমি তোমার ছেলের জন্য যা প্রয়োজন, তোমার জন্য যা প্রয়োজন, তুমি অবশ্যই সেখান থেকে খরচ করবে। চতুর্থ নম্বর হচ্ছে কি গীবত করা ওয়াজিব। কোনো মানুষ জুলুম করে, অন্যায় করে, আত্মসাৎ করে, উপরস্থ লোকদের নিকট বলে দেওয়া, উপরস্থ লোকদের নিকট যদি আমি বলে থাকি তাহলে সেই মানুষটা আর কখনো জুলুম করতে পারবে না, সেরকম কথা বলাটা হচ্ছে কি, সেরকম ওই গীবত করার নাম হচ্ছে কি ওয়াজিব। আর একটা গীবত করা ফরজ। কোনো মানুষকে সতর্ক করার জন্য, গুনাহ থেকে বাঁচার জন্য, মারাত্মক গুনাহ যেগুলো হারাম জিনিস সেরকম গুনাহ থেকে বাঁচার জন্য আপনি গীবত করতে পারবেন। যেমন নাকি কোনো মানুষ মদ পান করে, যে মানুষ মদ পান করে, জুয়া খেলে, তার ব্যাপারে উপরস্থ ব্যক্তির নিকট আপনি বলতে পারবেন যেন সে সতর্ক হয়ে যায়, তাকে যেন আল্লাহ গুনাহ থেকে বাঁচায়। যে সমস্ত কথাগুলি বলা হয়েছে গীবত সম্পর্কে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।